العالمين الرحمن الرحيم والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وآل بيته وعترته وصحبه أجمعين. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ند له ولا حد له ولا جور له ولا مثيل له ولا نظير له لا إله إلا الله محمد رسول الله. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وسيدنا وشفيعنا وطبيب قلوبنا من كان نبيا وآدم بين الماء والطين أحمد المصطفى محمد المصطفى شمس الدعاء بدر الدجى صدر العلا صلى الله تعالى عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم
أرجلكم إلى الكعبين صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين مولاي صل وسلم وبارك عليه معزز محترم मुसल्लिन कराम मुरब्बिन आज़म बरादरान इस्लाम रहमनी व रहमकुमुल्लाह अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि ताला व बरकातुहू। महान रब्बुल आलमीনের আলিশান দরবারে লাখ কোটি শুকর আদায় করি যে ঐতিহ্যবাহী দক্ষিণ বরিশাল দৃষ্টিনন্দন বুজুর্গ মসজিদ শৌর আলী আনোয়ারা জামে মসজিদে জুমার নামাজের আলোচনা এবং জুমার নামাজের প্রারম্ভে আল্লাহর ঘরে হাজির হওয়ার আল্লাহ যে আমাদেরকে মাহে সফরুল খায়রের আখিরি জুমায় আল্লাহ উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সেই মুনিবের আলিশান দরবারে उस आवाज बोली अल्हम्दुलिल्लाह। दुरूद सलाम प्रेरण करी हुजूर मोहम्मद मुस्तफा अहमद मुस्तफा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम शब्द गुंबिदे सोनाली जालेर भितरे नूरानी नबी हयातुल नबी जिंदा नबी कमली वाला नबी मोहम्मद मुस्तफा अहमद मुस्तफा सल्लल्लाहु ताला अलैहि वसल्लम শুয়ে আছেন, উম্মতদেরকে দেখতেছেন। উম্মতদের পক্ষ থেকে দুরূদ সালামের হাজিরি নূরানী নবীজি কবুল করে মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে আমাদের জন্য নবীজি দয়া, রহমত, নিয়ামত, আজমত, ইজ্জত, বরকতে, শান্তি নাযিলের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করতেছেন। সেই মুনিব জনাব নবীজির এই আরজি আমাদের পক্ষে কবুল আর মঞ্জুর করে সকলে বলুন আমিন। কোরআনে কারীমের সূরা জুমারের 56 নম্বর আয়াতে আল্লামা ইবনে নবাত আলাইহির রহমা যে আয়াত কানা সফরুল খায়রের আখির জুমায় উল্লেখ করেছেন, রব্বুল আলামিন ইরশাদ ফরমাচ্ছেন, কুল মানে ইয়াকুলুল্লাহ, আল্লাহ রব্বুল আলামিন বলেন। যেখানে কুল আছে সেখানে তাফসীরে ইয়াকুলুল্লাহ, আল্লাহ বলেন। আল্লাহ নবীকে দিয়ে এই কথাটা এলান দিচ্ছেন, সেজন্য রসুলকে সম্বোধন করে বলেন, হে রসুল আপনি বলুন, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু, হে আমার বান্দারা যারা আসরাফু নিজের আলা আনফুসিহিম নিজের নফসের উপর ইসরাফ করেছে, জিয়াদা করেছে, বাড়াবাড়ি করেছে, নাফরমানি করেছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না, নৈরাশ হয়ে না, মায়ুস হয়ে না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহ মাফ করবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মাফ করেন, বান্দার প্রতি রহমত করেন। এজন্য আল্লাহর কাছে আমরা সমস্ত গুনাহ মাফ চাই। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে, এখানে মুমিন বান্দারাই উদ্দেশ্য, কারণ আল্লাহ ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, আল্লাহর বান্দারা যারা ইমানদার তারা আল্লাহর বান্দা, যারা ইমানদার নয় তারা আল্লাহর বান্দা নয়। আলা আনফুসিহিম নিজের নফসের উপর, তাহলে নিজের নফসের উপরে ইসরাফ করলে, বাড়াবাড়ি করলে, জিয়াদতি করলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, লা তাকনাতু বলে কাফেরদেরকে খারেজ করে দিয়েছেন, কারণ আল্লাহর রহমত, স্পেশাল রহমত এটা পাবে মুমিন বান্দারা। এই আয়াত যখন নাজিল হচ্ছে
সাহাবায়ে কেরামগণ বলতেছে, আমরা নিজের নফসের উপর অনেক গুনাহ করেছি, পাপ করেছি, আল্লাহকে আমাদেরকে মাফ করবেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে আয়াত নাযিল করে বলতেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাফ করবে, তোমরা রহমত থেকে নিরাশ হও না। অপর রাওয়ায়াতে বর্ণনা এসেছে, রাসূলের চাচা হযরতে আমির হামজাকে ওয়াহাশী 82 টুকরা করেছিল। সেই ওয়াহাশী নিজের ভুল বুঝতে পেরে নবীজির দরবারে আসলেন এবং সাহাবায়ে কেরামদের সাথে পরামর্শ করলেন যে আমি অনেক পাপী, আমি রাসূলের চাচা আমির হামজাকে 82 টুকরা করেছি, আমার কি কোনো মাপ আছে কিনা? সাহাবায়ে কেরাম বলে, তোমার তো মাপ হবে না, কারণ তুমি নবীর চাচাকে 82 টুকরা করেছ। নবীর কাছে গেলেন, নবী বললেন মাফ হবে কি বলে নাই, মাফ হবে নাইও বলে নাই। আল্লাহ এরশাদ করেন যে রাসূল ওয়াহাশীকে আমি মাফ করে দিয়েছি। তখন ওয়াহাশী এই আয়াত যখন নাযিল হলো, আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে না, যে আল্লাহ এত বড় পাপ করার পরে আমাকে মাফ করলেন, সে আল্লাহর কলমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান হয়ে গেলেন। তার পক্ষে এই আয়াতখানা নাযিল হয়েছে। কিন্তু আয়াতের ইবারতে বোঝা যায় ঈমানদার যারা, মুমিন যারা, তাদেরকে মাফ করবে। মুশরিক যারা, কাফের যারা, তাদেরকে আল্লাহ মাফ করবে না, যতক্ষণ না তারা কলমা পড়ে মুসলমান হবে না। কলমা পড়লে আল্লাহ সমস্ত পাপ মাফ করে দেন। এই জন্য কলমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা। কলমা নামাজ পড়ার আগে কলমা, কলমা ঠিক, নামাজ ঠিক। হজ করার আগে কলমা, কলমা ঠিক, হজ ঠিক। যাকাত সাদকা দেওয়ার আগে কলমা, কলমা ঠিক, যাকাত সাদকা ঠিক। মসজিদ মাদ্রাসা দেওয়ার আগে কলমা, কলমা ঠিক, মসজিদ মাদ্রাসা, এমনকি ইমানদারের সমস্ত আমাল সবগুলা কলমা ঠিক, সব ঠিক। কলমা ঠিক নাই, কোনো আমালে সালেহা ঠিক নেই। এই জন্য কলমা যখন পড়লেন, আল্লাহ তাদেরকে বলেন তোমরা রহমত থেকে হইবে না, সমস্ত গুনাহ আল্লাহ মাফ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তওবা করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। প্যারা হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের সূরা মায়দার 60 নম্বর আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করলাম। আল্লাহ বলেন, হে মুমিন বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ যেখানে আমানু শব্দটা বলে, আমানু যারা ঈমান এনেছে তারা বড় ভাগ্যবান, তারা বড় ভাগ্যবান। সাহাবায়ে কেরামগণ যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলতো তখন বেশি খুশি হয়ে যেত। ইয়া আইয়ুহান নাস, আইয়ুহান নাস বললে তেমন খুশি হয় না, কারণ আইয়ুহান নাসের ভিতরে কাফের আছে, বেদিন আছে, সবাই আইয়ুহান নাসের ভিতরে আছে। যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ মুমিন বান্দারা, আমানু শব্দ যখন আল্লাহ বলেন, সাহাবায়ে কেরাম খুশি হয়ে যেতেন। এত খুশি হতেন, আমার নবী জিজ্ঞাসা করতেন, সাহাবী তোমরা তো আনন্দ কেন? রাসূল আপনার উপর যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আয়াত নাযিল হলো,
এই ইমানদার বান্দা যখন বলল আমার আল্লাহ আমার ইমান দেখেছেন, আমরা আপনি নবীর সামনে বসা আছি, আমাদেরকে আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, আমরা ইমানদার বান্দা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা খুশি। তাহলে আল্লাহর পক্ষ থেকে যদি মুমিন বান্দা সার্টিফিকেট পেয়ে যায়, বান্দা খুশি হয়। এই জন্য রাসূলকে যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে জিবরাইল আমিন আয়াত নিয়ে আসতেন, আমার রাসূলের সাহাবায়ে কেরাম বেশি বেশি খুশি হতেন। কারণ মানুষ ইমানদারের পরিচয় যদি পেয়ে যায়, তাহলে তার নামাজ, তার যাকাত, তার সাদাকা, তার হজ, তার দান খয়রাত, তার মানব সেবা, তার চিকিৎসা সেবা, তার দাতব্য চিকিৎসা সেবা, দন্ত চিকিৎসা সেবা, রোগীর সেবা, মানব সেবা, সামাজিক সেবা, ঈমান, ইসলাম, দিন ধর্মের যত ধরনের সেবা আছে, সমস্ত সেবা আল্লাহর দরবারে কবুল হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এলান যখন পেয়ে গেলাম, নবী সাহাবায়ে কেরামগণ খুশি। আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমি গুনাহগার, আপনার সামনে, আপনাদের সামনে যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আয়াতের তাফসীর বলতেছি, আমি যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলতেছি, তাহলে আপনাদেরকে খুশি হওয়া দরকার। আপনারাও খুশি হয়ে গেলে তাহলে দুনিয়ার জন্য আর কারো সার্টিফিকেট দরকার নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দে খুশি হয়ে গেলে আপনি সার্টিফিকেট পেয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। খুশি, আমরা সবাই খুশি, আমি খুশি। কারণ এই আয়াত বলার জন্য, এই আয়াতের ঘোষণা দেওয়ার জন্য আমার নবীকে আল্লাহ বলেছেন, আমার নবীর দায়িত্বটা আমরা বলতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কি বলেন? ইযা কুনতুম ইলা সালাহ আয় আরাদতুম, কুনতুম মানে আরাদতুম। এই ইমানদার বান্দারা যখন তোমরা ইলা সালাহ নামাজের জন্য ইরাদা করো, নামাজের জন্য ইরাদা করো, নামাজ পড়ার জন্য খেয়াল করো। ফাগসিলু উজুহাকুম, তোমরা তোমাদের চেহারা, মুখমণ্ডল, কপালের চুলের গোড়া থেকে কানের নিচে টিকনির নিচ থেকে এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত এই সম্পূর্ণ খোলা জায়গা, এটাকে বলা হয় চেহারা। এটাকে যৌথ করা ফরজ, আল্লাহ ফরজ করে দিয়েছেন। এই ফরজের ভিতরে সুন্নত আছে, ফরজের ভিতরে মুস্তাহাব আছে, এগুলিও পালন করতে হয়। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, কোন পর্যন্ত, শুধু কোন নয়, ইলা শব্দ যখন এসেছে, ইলা লিআনতাহাইল গায়েত, কোন হাতের কোনের শেষ পর্যন্ত, আনতাহাইল গায়েত কোন যেখানে শেষ, কোন যেখানে শেষ, এই শেষ পর্যন্ত, অর্থাৎ কোন সহ যৌথ করা ফরজ। ওয়ামসাহু বিরুসিকুম, তোমরা তোমাদের মাথা মসে করা, মাথা মসে করা। মাথা যৌথ করতে বলে নাই, মাথা দিতে বলে নাই, মসে করতে বলছে। তাহলে বোঝা গেল কিছু জিনিস যৌথ করতে হয় আর কিছু জিনিস মশা করতে হয়। তাহলে মাথা মশা করলে পরিষ্কার হয়ে যায়। ও আরজুলাকুম ইলাল কাবাইন, টাকনুর সিংগিরা পর্যন্ত যৌথ করা। লিআনতাহাইল গায়েত, চুলের গিরা সহ যৌথ করা ফরজ। এই 4 ফরজ উজুর মধ্যে, এই 4টা ফরজ যদি আদায় করে উজু হয়ে গেল, তো লা সালাতা ইল্লা তুহুর, পবিত্রতা ছাড়া নামাজ হয় না। পবিত্রতা করলে নামাজ পড়া যায়। উজু, গোসল, তায়াম্মুম, 3টা মাধ্যম আছে। যদি উজু ফরজ হয় তাহলে উজু করবে, যদি গোসল ফরজ হয় গোসল করবে, যদি তায়াম্মুম ফরজ হয় উজু করতে পারে না,
গোসল করতে পারে না, পানি খরচ করতে পারে না, অসুখ বৃদ্ধি হতে পারে, পানি কোথায় জানে না, নামাজ শেষ হয়ে যেতে পারে, অথবা নামাজ শেষ হয়ে যাবে, জানাজার নামাজ এখানে শুরু হয়ে গেছে, উজু বানাইতে গেলে নামাজের সার্থক শেষ হয়ে যাবে। এই জন্য তায়াম্মুম করা, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, মাটির উপরে পবিত্রতা মাটি দিয়ে, মাটি জাতীয় বস্তু দিয়ে তায়াম্মুম করা। এই তিনটা মাধ্যম থেকে যে কোনো এক মাধ্যমে যদি পবিত্রতা অর্জন করে, নবী বলেন তুমি নামাজ পড়া। এই তিনটা মাধ্যম যদি অর্জন করতে না পারো যে কোনো একটি, তাহলে নামাজ পড়িও না, পড়লেও সওয়াব পাবে না। সুবহানাল্লাহ, পড়লেও সওয়াব পাবে না। এজন্য উজুর ফরজ কয়টি? 7টি। কয়টি? 7টি। মুখ ধোয়া, হাত ধোয়া, মাথা মুছে করা, পা ধোয়া। তো মুখ দিবে কতটুকু? চুলের গোড়া থেকে 3 নিচ, এক কানের লতি থেকে অপর কানের লতি পর্যন্ত দোয়া ফরজ। তারপরে হাত কতটুকু দিবে? কোনও সহ দোয়া, কোনও সহ, একটু এতটুকু দিলে হবে না, কোনও সহ। তারপরে মাথা 4/1 মাথা মাসে করা। তারপরে পায়ের চুলগিরা টাকনু সহ দৌতে করা ফরজ। এই 7টা উজুর ফরজ। এই 7টা কিসের ফরজ? উজুর ফরজ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা मिलादुन नबी है दिल बड़ा मसरूर है ईद दीवानों के तौबा रबीउल नूर है सलात को मुबारक शात ला दो तेरी आंगन नूर बनकर, तेरी आंगन नूर बनकर, घर का घर सब नूर सलात जुड़े जुड़े इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है, घर का घर जर्रा जर्रा सब जहाँ का नूर से मामूर सलात सुबह तैयबा गुलिबा ताई बड़ा नूर का सदका ले नूर का आया तायरा नूर का सलात तेरा हाजिर आगामी 26 আগস্ট 12 রবিউল আউয়াল শরীফ, আজ রাতে রবিউল আউয়াল শরীফের চাঁদ উদয় হবে। এজন্য জশ্নে জোশে যেদিকে পারেন সেদিকে যাবেন। প্যারা হাজিরিন, হযরত ইমামে বুখারী, ইমামে মুসলিম বুখারী শরীফে জিলদে প্রথম খণ্ডের মধ্যে হাদিস নম্বর হলো 170 নম্বর হাদিস, পৃষ্ঠা নম্বর
71। ইমাম বুখারী সহিহ বুখারী শরীফের মধ্যে রওয়ায়াত করেন হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত হুজুর আকদাস সৈয়দ আলম শফিউল মুজনিবিন রউফুর রহিম ইরশাদ ফরমাচ্ছেন কিয়ামতের দিন আমার উম্মতরা আমার উম্মতদেরকে এভাবে ডাকা হবে যে আমার নবীর উম্মত তাদের চেহারা দিয়ে, তাদের হাত দিয়ে, তাদের পা দিয়ে উজুর উজ্জ্বলতা চমকাতে থাকবে, উজুর উজ্জ্বলতা নূরানিয়ত বৃদ্ধি হতে থাকবে। নূরানিয়ত বৃদ্ধি হতে হতে কিয়ামতের ময়দান অন্ধকারাচ্ছন্ন কিয়ামতের ময়দান এটা 12 সূর্যের তাপের চাইতো আরো উজ্জ্বল হয়ে যাবে। শুধু নবীর সত্যিকারের উম্মত আশিক যারা নবীর প্রেমে পড়ে, নবীর ইশকে পড়ে, নবীর শানে কোনো কটূক্তি নাই, নবীর শানে কোনো বেয়াদবি নাই, নবীর ব্যাপারে কোনো আপোষ নাই, নবীকে আলা, নবী সবার সেরা, নবীর কোনো তুলনা নাই, নবীর কোনো মেসাল নাই, নবীর কোনো নজির নাই। এভাবে নবীকে মেনে যদি উজু বানাই কিয়ামতের ময়দানে তার উজু থেকে নূর পয়দা হবে, তার উজু থেকে রোশনি পয়দা হবে। এজন্য অপর রওয়ায়াতের মধ্যে হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বর্ণনা করতেছেন আমার নবীর উম্মতরা কুল্লু উম্মতি ইয়াদউনা ইয়াউমাল কিয়ামা দুররাম মুহাজ্জিলিনা মিন আসারিল উযু فمن استطاع منكم ومن استطاع منكم أن يطيل غرته فليفعل। আমার উম্মতদেরকে আমার রব কিয়ামতের দিন এমন ভাবে আহ্বান করবে, ডাকবে যে তাদেরকে সিনার জন্য কোনো দাগ লাগাইতে হবে না, কোনো পতাকা লাগাইতে হবে না, কোন ধরনের স্টিকার, কোন ধরনের গ্রাফিক ব্যবহার করতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন উজুর দ্বারা দুররাম মুহাজ্জিলিনা এমন একটা রোশনি দিবেন মিন আসারিল উযু উজুর চিহ্ন ফামান ইসতাতা মিনকুম তোমাদের মধ্যে থেকে যার যতটুকু সাধ্য আছে সামর্থ্য আছে উযু বানাইলা, ভালোভাবে উযু বানাইলা। এই উযু যদি বানাইতে পারো এই উযুর ফজিলত দিয়ে কিয়ামতের ময়দান আল্লাহ অন্ধকার ময়দানকে উযুর দ্বারা রোশনি করে দিবেন। উম্মতদেরকে আর খুঁজতে হবে না, উযুর রোশনি দ্বারা বুঝে নিবেন এটা আমি নবীর উম্মত। জান্নাতে চলে যাও, জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। উযু এটা হলো উযু। আমার নবী আরো বলেন মান তাওয়াদ্দা উযু হাযা, আমার নবী বলেন মান তাওয়াদ্দা নাহওয়া উযু হাযা, হে উম্মত উযু এভাবে বানাও আমি যেভাবে বানাচ্ছি। বুঝা গেল? সিদ্দিকে আকবর উযু বানাইতে জানে না, ফারুক আজম উযু বানাইতে জানে না, ওসমান গনি মওলা আলী সাহাবায়ে কেরাম কেউ উযু বানাইতে জানে না। আমার নবী বলেন বলে আবু বকর সিদ্দিক তো অনেক বড়, আমি তো অনেক দামি। না না, নবী বলেন মান তাওয়াদ্দা নাহওয়া উযুই, এ আমার সাহাবায়ে কেরাম, হে আমার উম্মত আমি যেভাবে উযু বানাচ্ছি আমি নবীর উযু বানানোর মতন করে বানাও। নবী কিভাবে বানাইলেন? নবী আগে হাতের কবজির মধ্যে পানি নিলেন, পানি নিয়ে রংকে কি করলেন? পার্থক্য করলেন। তারপর নাকের মধ্যে দিলেন, তারপর নাকের গলগলা সহ কুলি করলেন মজা, তারপরে নাকের মধ্যে দিলেন। প্রথমে হাতে, তারপরে গলগলা সহ মজা আছে না নাই পরীক্ষা করলেন, নাকে দিলেন খুশবু কিনা পরীক্ষা করলেন। এভাবে হাতের খুশবু 3 বার গুলেন, গলা গলগলা সহ 3 বার কুলি করলেন, নাকের ভেতরে নাক সাফ পরিষ্কার করলেন। এভাবে মুখের মধ্যে পানি দিলেন, মুখের মধ্যে পানি দিলেন, একবার নয় 3 বার করে দিয়েছেন। আমার নবী বলেন
তিনবার করে পানি দিলে আল্লাহ রাব্বুল আলামিন ডবল সওয়াব দান করবে, আল্লাহর বান্দাকে বেশি বেশি সওয়াব দান করবে। পানি তিনবার ব্যবহার করে উযু বানাইলে জোরে বলুন সুবহানাল্লাহ। এভাবে মুখ ধো, হাত ধো, এভাবে পা ধো, মাথা মোছা করো, এইভাবে করে উযু বানাইলে তো নবী বলতেছেন তারপরে উযু বানাইয়া চলে যাইও না, সুম্মা সাল্লা রাকাতাইনে লা ইউহাদ্দিসু ফীহিমা নাফসাহু গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। 2 রাকাত নামাজ পড়বে, লা ইউহাদ্দিসু ফীহিমা, ওই নামাজের মুসাল্লায় বসে থাকবে যতক্ষণ পর্যন্ত উযু টুটে যায় নাই, উযু ভেঙে যায় নাই। গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, নফসের উপরে যত গুনাহ করেছে গুনাহে সগীরা আল্লাহ রাব্বুল আলামিন maaf করে দিবেন। যদি তওবার নিয়ত থাকে গুনাহে কবিরাও maaf করে দিবেন। সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামান ইয়া। এজন্য ওযু বানাইতে হয়। কিয়ামতের ময়দান অন্ধকারের ময়দান, বিপদের ময়দান, মুসিবতের ময়দান, আযাবের ময়দান, গজবের ময়দান, হিসাব নিকাশের ময়দান, জবাবদিহিতার ময়দান। সেই ময়দানে আল্লাহ এই উযুর দ্বারা আমাদেরকে নবী চিনতে পারবেন, সেই জন্য উযু আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফ হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, হাদিস নম্বর 251, পৃষ্ঠা নম্বর 151, 251 নম্বর হাদিস, পৃষ্ঠা নম্বর 151, সহিহ মুসলিম শরীফের মধ্যে সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করেন, হুজুর করিম রহমাতুল্লাহি সাহাবায়ে কেরামদেরকে ঘোষণা করেন, ও গো আমার সাহাবায়ে কেরাম, আমি কি তোমাদেরকে এমন একটা পয়গাম, এমন একটা নিয়ামত রহমতের সুসংবাদ আমি তোমাদেরকে দেব না, যে সুসংবাদের দ্বারা ইয়ামুল হাতায়া গুনাহ মাফ হয়ে যায়, গুনাহ মাফ হয়ে যায়, ওর বহুত দরজাত বুলন্দ হয়ে যায়, বান্দার পজিশন বেড়ে যায়। বান্দা যদিও 3.5 হাত, বান্দা যদিও 6 ফুট 5 ইঞ্চি, এভাবে 7 ফুট 5 ইঞ্চি হয়, কিন্তু বান্দার পজিশন আল্লাহর তাতসারা থেকে আরশ আজিম পর্যন্ত বান্দার পজিশন বাড়াই দিবেন। সুবহানাল্লাহ। উযু আমার নেগলা, আমি কি বলবো না উযু সম্পর্কে? এমন নিয়ামত, যে নিয়ামত পেলে তোমার দরজা বেড়ে যাবে। আমরা মর্যাদা পদপদবি বাড়ানোর জন্য কত কষ্ট করি, কত পরিশ্রম করি, পদপদবি বাড়ানোর জন্য স্থানীয়ভাবে কত মানুষকে খুন করি পদপদবি পাওয়ার জন্য। আর আমার নবী পদপদবি দিয়ে দিচ্ছেন উযুর মাধ্যমে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখানে একটা কথা বলি, হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ তাআলা আলাইহি কাকি কেন বলা হয়? ওই যে মর্যাদার কথা, কাকি কেন বলা হয়? হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বড় অভাবী ছিলেন। শুধুমাত্র একটা রুটি, ওই পাশের দোকান থেকে একটা রুটি বাকিতে এনে রুটিটা খাইতেন। ওই দোকানদার মালিক বলল, স্ত্রীকে বলে দিল, তোমাকে যদি আমরা বাকিতে যদি রুটি না দিই তোমরা খাবার খেতে পারবে না, উপবাস থাকবে। আজাদ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ তাআলা আলাইহি স্ত্রী যখন বললেন, জাহাবানা, ওগো আমার প্রিয় স্বামী, চোখের পানি ফেলে ফেলে বলতেছেন, ওই ব্যক্তিটাকে যে বাকিতে রুটি নিয়ে আসে তিনি আমাকে দেখে এভাবে বলল, তোমাকে যদি বাকিতে রুটি না দিই পরের দিন তোমাকে উপবাস থাকতে হবে, অনাহারে মরতে হবে। আমি বাকি দিই বলে তুমি বাকি দেওয়ার কারণে তুমি রুটিটা খাইতে পারো। আজাদ কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলতেছেন, আমার প্রিয় সহধর্মিণী স্ত্রী, তুমি আজ থেকে আমার ঘরের কোনায় গিয়া বলবে যে আল্লাহ আমার জন্য একটা রুটি পাঠিয়ে দাও।
আমার জন্য একটা রুটি পাঠিয়ে দাও। ওই ঘরের কোনায় গিয়ে বলবে, আল্লাহ আমার জন্য একটা রুটি পাঠিয়ে দাও। গায়েব থেকে আল্লাহ রব্বুল আলামিন একটা রুটি পাঠিয়ে দেন। এভাবে রুটি পাঠাইতে পাঠাইতে বছর যায়, মাস যায়, বছর যায়, বছর যায়, যুগ যায়, যুগ যায়। এটা মানুষের কাছে এটা প্রকাশ হয়ে গেল। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ তাআলা আলাইহির ঘরে আল্লাহর পক্ষ থেকে গাইবি রুটি আসে। এজন্য কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, কাকি শব্দটা তার নামের পিছনে লেগে গেল, মশহুর হয়ে গেল। বুঝাতে চেয়েছিলাম আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে দিলে বখতিয়ার কাকি, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যদি রুটি পায়, তাহলে আল্লাহর নবী বললেন সুন্দরভাবে উজু বানাইলে তোমার মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবেন। রুটি রোজগারের চিন্তা তোমাকে করতে হবে না। সুবহানাল্লাহ। এটাই বলতে যাচ্ছি, পদপদবীর জন্য মানুষ মারতে হয় না। মানুষ মারলে আল্লাহ কিয়ামতের ময়দানে মানুষ মারার এই শাস্তি ক্ষমা করবে না, সব কিছু মাফ করবে। মানুষ মারার করার শাস্তি আল্লাহ মাফ করবে না। মুসলিম শরীফের হাদিসে নবী বলতেছেন, সাহাবায়ে কেরাম কি বলবো না যে এই কাজ করলে গুনাহ মাফ হবে, দরজাত বুলন্দ হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না বললে আমাদেরকে আর কে বলবে? আপনি তো রহমতুল লিল আলামিন। আমেনার ঘরে শুভ সাদিকের সময় সোমবার বারে রবিউল আউয়ালে মা আমেনার ঘর উজালা করে তামাম জান অন্ধকারাচ্ছন্ন আপনি নবী দূর করেছেন। বিধবা নারীরা সম্মান পেয়েছেন, এতিম বাচ্চারা সম্মান পেয়েছেন। আর যারা মুহতাজি বান্দা তারা তাদের হাজত পূরণ হয়েছে। ছাগল, মেষ, বেড়া, দুব্বা এরা এদের অধিকার পেয়েছে। আপনি নবীর কারণে পশু পাখি সমুদ্রের তলদেশের মাছ পর্যন্ত আপনি নবীর রহমত পাচ্ছে। আপনি নবী না হলে লওলা কালামা খালাকতুল আবলা লওলা কালামা আযহারতুর রুবুবিয়্যাহ, খোদার খোদাইয়ের রুবুবিয়্যাত পর্যন্ত জাহির হতো না। নবমণ্ডল ভূমণ্ডল 18,000 মহলুকাত আপনি না হলে আল্লাহ সৃষ্টি করতেন না। এজন্য আপনি নবীর কারণে আল্লাহ এত বড় নিয়ামত দিয়েছেন বারে রবিউল আউয়াল শরীফে। এজন্য আমরা নবী পেয়ে খুশি হই। আর কিছু নবীর উম্মত আছে নবী পেয়ে খুশি হয় না, তারা নবী পেয়ে আর দাজার। রবিউল আউয়াল মাস আসলে সমস্ত সৃষ্টি খুশি, কিন্তু শয়তান বেজার। আর শয়তানের খোলাফাই যারা আছে এরা বেজার। এরা বলে ঈদে মিলাদুন নবী পালন করা বেদাত। হাদিসে রয়েছে ঈদে মিলাদুন নবী পালন করা খোদার সুন্নাত। হাদিসে রয়েছে ঈদে মিলাদুন নবী পালন করা আমার নবীর সুন্নাত। হাদিসে রয়েছে ঈদে মিলাদুন নবীর দিন খুশি হওয়া মা আমেনার সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈদে মিলাদুন নবীর দিন মা হাওয়া জান্নাত থেকে এসেছেন, হুর গামা জান্নাত থেকে এসেছেন, আদম জান্নাত থেকে এসেছেন। এইভাবে আল্লাহর সমগ্র সৃষ্টি যেই দিন আমার নবীজি সোনালি এই মক্কাতুল মুকাররমায় মা আমেনার রহমে পাকে আসলেন, সুরমা পরা খতনা করা আমার নবীজি সিজদায় পড়লেন, রব্বি হাবলি উম্মতি। সবাই বলে সিজদায় পড়ে সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আযীম বলে। আমার নবী বলে রব্বি হাবলি উম্মতি, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। এজন্য নবীর জন্য উম্মত যারা পাগল হয় নবী তাদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। নবীর মিলাদের দিয়ে সবাই খুশি, কিন্তু শয়তান বেজার। এজন্য শয়তানের গোলাবান যেগুলা বিয়ে দিয়েছেন, জন্ম দিয়ে গেছেন, এগুলা নবীর বেলাদ শরীফ আসলে মিলাদ আসলে নাকশ হয়ে যায়, ফতোয়া লাগায়। ফতোয়া কিভাবে লাগায়? বলে নবীর মিলাদে খুশি উদযাপন করা সবচাইতে জঘন্যতম শিরিক। জোরে বলুন না নাউযুবিল্লাহ। সবচাইতে জঘন্যতম শিরিক নয়, সবচাইতে উজ্জ্বল ইবাদত, আফজল ইবাদত। ইবাদতের মধ্যে আর কোন ইবাদত নাই নবীর মিলাদে খুশি হওয়ার চাইতে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবচাইতে জঘন্য শিরিক নয়,
যারা শিরিক বলতেছে সে শয়তানের গোলাপাইন, শয়তানের বাল বাচ্চা। এজন্য নবীকে পেয়ে মিলাদুল নবী পালন করা, নবীকে পেয়ে খুশি হওয়া সব চাইতে বড় ইবাদত। আবার বলবে নবীর মিলাদে জুলুস করা সব চাইতে বড় শিরিক। আমি বলবো নবীর মিলাদে জুলুস করা, কলমা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে করে সমস্ত জায়গায় দৌড়াদৌড়ি করা, হাঁটাহাঁটি করা, এটা সব চাইতে বড় ইবাদত। তার চাইতে আর কোনো বড় ইবাদত নাই। আমার কথা নয়, কোরআন হাদিসের কথা। তারা যে নবী বললেন আমার উম্মতদেরকে কি বলবো না? সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি না বললে কে বলবে? হয়তো তোমরা যদি উযু বানাও, আসবাবুল উযু, পরিপূর্ণ উযু বানাইয়া মসজিদের দিকে যাও, মার্কেটে নয়, বাজারে নয়, ফুটবল খেলা নয়, দুনিয়া নবীদের কাছে নয়, ফতফগিবিদের কাছে নয়, কোথায় যাও? মসজিদে। তো মসজিদে কি করবো? অতএব মসজিদে যত পায়ের কদম বেশি হবে, পায়ের কদম বেশি হবে। আমার মুতাল্লি সাহেবকে কালকে একজনে বলতেছেন, ওদিন যে হাসে আছে তো দূরিয়ে আইজি দিনা পারে না, মুতাল্লি হবে ওদিন দূরিয়ে আইলে পায়ের কদম যদি বেশি হয় সওয়াবও বেশি। খালি হইল তো কথা, হাদিস শরীফে তাজি আর নবী হবে মসজিদে গেলে যত দূরত্ব আইব, এত পায়ের কদম যত বেশি হইব, যত দূরত্ব বাড়িব, আল্লাহ তারে বেশি বেশি সওয়াব দান করিব। সুবহানাল্লাহ। এক ওয়াক্ত নামাজ পড়ি, আর ওয়াক্ত নামাজের ইন্তজার করে। আজান হতে দিব, আজান হতে দিব, আজানের লাই ইন্তজার করে। মসজিদ তালা হতে খুলিব, তালা খুলিবার লাই ইন্তজার করে। হবে যারা ইন্তজার করে ইতারারে আল্লাহ রাব্বুল আলামিন এক ওয়াক্ত আর ওয়াক্ত পর্যন্ত, এক জুমাত আরেক জুমা পর্যন্ত আল্লাহ গুনাহ মাফ করার চাইবে। রহনা সুবহানাল্লাহ। এত গুনাহ মাফ করে দেবে যে আল্লাহ রাব্বুল আলামিন ইবারে আল্লাহ বেলাদ ইসলাম আল্লাহ তোরা ইসলামের জাহাদ করি বললা, যুদ্ধ করি বললা, গোড়া বাঁধে লিখতে দে। হয়তো যুদ্ধ লাগে হইতে পারে, হয়তো যুদ্ধ লাগে হইতে পারে, হয়তো এখনো যুদ্ধ লাগিতে, হয়তো গোড়ারে যুদ্ধ করি বললা বাঁধে লিখতে দে। যে সব হয়তো এনকাদার বেদি দে, ইবারে দিন সব দান করি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। ইমাম মালিক, নাসাই, আব্দুল্লাহ সানাই বলতেছেন নাক পরিষ্কার করলে নাকের গুনাহ মাফ, চেহারা পরিষ্কার করলে চেহারা মাথা মোছা করলে মাথার সমস্ত গুনাহ মাফ, পা ধুইলে পায়ের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এটার নাম হলো উযু। উযুরে বলেন সুবহানাল্লাহ। প্যারা হাজরিন, এখানে খুতবা শরীফের মধ্যে বকর বিন ওয়াইলের কথা এসেছেন। বকর বিন এটা রবিয়া গোত্রের আদনানিয়া গোত্রের বড় একজন প্রভাবশালী নেতা ছিলেন। বকর বিন ওয়াইল বিন কাসেদ বিন হানাব বিন আফজা বিন দামাহা বিন জাদনিয়া বিন আসাদ বিন রবিয়া বিন নজার বিন মাহাদ বিন আদনান বিন, ইনি ছিলেন একজন ব্যক্তি যিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। এই বকর বিন ওয়াইল তিনি আজকে কোথায়? তারপরে সিংহাসন, নোমানের সিংহাসন কোথায়? কিসরা বাদশার বালাহানা কোথায়? এই কিসরা বাদশাহ বর্তমানে বাগদাদে মদিনা থেকে প্রায় 88 কিলোমিটার দূরে, যেটা এই কিসরা বাদশার বালাহানা প্রায় মদিনার কাছাকাছি, বাগদাদের দক্ষিণে মদিনার কাছাকাছি প্রায় 88 কিলোমিটার দূরে অথবা 90 কিলোমিটার দূরে অবস্থিত কিসরা বাদশার বালাহানা। এবং বাবুল, যেটা এটাও ইরাকের মধ্যে অবস্থিত, প্রায় 85 থেকে 90 কিলোমিটার পর্যন্ত দূরত্ব এই বাবুল শহর, যেখানে অনেক ইতিহাস বাবুল শহরে রয়েছে। বাবুল শহরকে যারা রাজত্ব করেছিলেন তারা আজকে কোথায়? অর্থাৎ একথা বুঝাইতে চেয়েছেন আল্লামা ইবনে নবাত আলাইহির রহমান যে তোমরা দুনিয়া দুনিয়া করো, দুনিয়ার মধ্যে যারা রাজা বাদশা ছিল তারা আজকে কোথায়? নূর যুগের সমাজ ছিল, আজ ছিল, এরা কোথায়? এদেরকে স্মরণ করছে খুতবার মধ্যে। তারা আজকে কোথায়? কেউ নাই।
সবাই চলে গেছে। এই জন্য আমাকে আপনাকে চলে যেতে হবে, ঘুরে যাও, আমাকে আপনাকে চলে যেতে হবে। সেইভাবে আমাদেরকে পরিস্থিতি নিতে হবে। ঘুরে যান, স্ট্যান্ড নিয়ে ঘুরে গেল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। শেষ করে দাও, বন্ধ করে দাও, ক্লোজ দাও।